তো সকাল সকাল দেখুন এখানে বাটিতে একটু আটা আর অল্প একটু ঘি দিয়ে মাখানো চলছে। তো কি হবে কি না পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একবারে পুকুর পাড়ে চলে এসেছি, একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও। এই যে দেখুন, আপনারা দেখলেন মাখাটা, ঘি আর আটাটা মাখা হয়ে গেছে। এইবারে দেখুন বড়শি, অনেকে এটা জানেন আবার অনেকে জানেন না, তাদের জন্যে বলছি যে এটা হলো বড়শি। তো কিভাবে বড়শিতে এরকম একটা ছোট্ট মানে আটা মাখা দিয়ে কিভাবে মাছ ধরে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন, এটা আমার ভাইপো, আর বড়শিতে যেই না ওই আটার গোলাটা দিল, এই দেখুন ছটপট আপনারা চোখের সামনেই দেখতে পেলেন। ও আটাটা মাখালো, বড়শির কাঁটাতে দিল, আর দেখুন তারই মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন হাতে কি হাজির। তো কীরকম মজা লাগে বলুন, আপনাদেরও মজা লেগেছে না বন্ধুরা? তো এইভাবেই যখন ওদের মাছ খেতে ইচ্ছে করে, হয়তো বাড়িতে আমার দাদা থাকে না, দাদা থাকলে মাছ জাল দিয়েই ধরা হয়, যখন থাকে না তখন ওদের ইচ্ছে করলে ওরা কী উপায় করে এটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ছোট্ট একটা বাচ্চা ওইভাবেই বড়শিতে কাঁটাতে একটু আটার গোলা মাখিয়ে দিল, আর তাতেই সঙ্গে সঙ্গে দেখুন কেমন মাছটা পড়ে গেল। তো এই সব আনন্দই আমার ছেলে এই গরমের ছুটিতে, যখন আমার শরীর খারাপ ছিল বাড়িতে গেছিলাম, ওই আনন্দগুলোই সকাল হলে ওর শুরু হয়ে যেত। তো এখন এবার এই মাছটা ধরলো, এরপর এটা রান্না হবে, এখন আরও দু চারটে ওরকম এখন ওরা ধরবে। তো এইভাবেই ওরা যখন তখন ওদের ইচ্ছে হলেই ওরা মাছ ধরে নেয়, এবং এতটাই মানে দক্ষ হয়ে গেছে, ওরা জানে যে কোন জায়গাটায় ফেললেই আমি কিন্তু মাছটা পাবো। আর প্রায়শই দিন ওরা এইভাবেই ভাই বোন দুজনে মিলেই ওরা এরকম করে মাছ ধরে। আর এখন দেখুন আমার ছেলেরও খুব মানে ইন্টারেস্ট হয়েছে এই জিনিসগুলো, ও নিজেও চেষ্টা করছে যে আমিও ধরবো এরকম, ও খুব মজা পাচ্ছে কিন্তু এরকম। আর কে না মজা পাবে বলুন, আপনাদেরও হয়তো ভিডিওর উপর থেকে ইচ্ছে করছে যে আমরাও গিয়ে এইভাবেই ধরবো। তো চলে আসুন বন্ধুরা, এইভাবেই মাছ ধরে খাওয়া হবে পুকুর থেকে মাছ নিয়ে এইভাবেই খাওয়া হবে। তো এইভাবেই করতে করতে অনেকটা সময় ওরা ধরছিল, অনেকগুলি মাছ পড়েছিল। আমাদের তো আরও ভাইপো ভাইজিরা আছে, তাদেরও মানে বাড়িতে যেহেতু আলাদা আলাদা রান্না হয়, তো এক দুটো মাছ তাদেরকেও দেওয়া হলো। কিন্তু তারপরেই যখন এই মানে পাড়ার ছেলেরা বলুন বা আরও আদার্স যারা, তারা চান টান করতে নেমেছিল, তো জলটা এত বেশি তারা মানে ইয়ে করছিল, সেই কারণে পরে আর বড় বড় মাছগুলো আর পড়ছিল না। তো ওরা অনেকক্ষণ ধরে তারপর ট্রাই করলো। তো আমরা বললাম থাক, দুপুরের দিকে যখন সবার চান টান হয়ে যাবে, একটু জলটা মানে খেলা জল, এগুলোকে তো জল খেললে আর মাছ আসে না, এটা যে জলটাতে চান করছে এটাতে মাছের কিন্তু একদম মাছ আর আসবেই না। সেজন্য বললাম যখন একদম শান্ত থাকবে পুকুরটা তখন ধরবি। তো আমরা এবার যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো রান্না টান্না হলো, তারপরে সবাই খাওয়া দাওয়া করলাম। তারপরে ও কিন্তু বড়শিটা এড়েই ওখানে রেখে দিয়েছিল। হঠাৎই দুপুরবেলায় দেখি বাবু এসে খুব ডাকছে, তারপরে দেখি না সত্যি সত্যি আবার একটা মাছ পড়েছে। এবার ও শুরু করেছে এই মাছটা আমি এখনই খাবো, যে তোর দিদি আর ও দুজনে মিলেই ধরেছে মাছটা, দিদি ওর সাথে ছিল। তো এবার ধরেছে, এবার আমরা বলি সবাইয়ের কাজ হয়ে গেছে, এবার ওটা কে রান্না করবে, এই এখন কে ভাজবে ওটা। তো ওর খাওয়ার একটা ইয়ে দেখে ওর দিদি, এই যে এটা আমার ভাইঝি, ও আবার দেখি না বটি নিয়ে এসে মাছ কেটে ধুয়ে ভেজে আবার ওকে দিল। তো এইগুলোই হয় না, নিজের মানে সবাইয়ের সাথে মিলে থাকাটা, এই আনন্দগুলো তো সবাই আমরা দূরে থাকি বলে ও মিস করে, যে এই জিনিসগুলো যে একটা কিছু আবদার করলো, সেটা দিদি হোক বা দাদা হোক সেটা মেনে নিল। তো দেখুন মাছটা আবার ধরা যেহেতু হয়ে গেছে আর কিছু করার নেই, এবার ওর দিদি ওই মাছটাকে ধরে কাটবে, কেটে এবার রান্নার। মাছটার পেটে দেখেই মনে হচ্ছে যে ডিম আছে, আমরা ওটাই বলা বলি করছিলাম যে মাছটার ডিমও হয়ে গেছে, তুই দেখে শুনে কাট আর কেটে ভালো করে ভেজে ভাইকে দে, বললাম তুইও একটু খেয়ে নিস আর ভাইকেও দিস। তো বললো আমি আর এখন খাবো না, ভাই যেটা খাবে খাক, তারপরে আমরা সন্ধেবেলায় তখন খেয়ে নিব। তো এখানে এসে প্রায় দিনই ওর সাথে এরকম হতো, রূপচাঁদ মাছ, তারপরে হচ্ছে বাটা, তারপরে ভেটকি, যাই মোটামুটি যেটা হোক ওর একটা না একটা, ও মানে বেশিরভাগ দিনই ওর মাছ
পাতে মাছ থাকতো, সে কেনা তো হতোই বাজার থেকে, তো কাকিমা সকাল হলেই নিয়ে আসতো। কিন্তু এইভাবে পুকুরের মানে রূপচাঁদ মাছটাও খুবই পছন্দ করে, সেই জন্যে যখনই মাছ ধরাইছে, এর আগেও অনেক ব্লগে আপনারা দেখেছেন যে ও কিভাবে মাছ ধরেতে ওর খুব আনন্দ লাগে। আর দেখুন কতখানি ডিম, যেটা বলছিলাম সেটাই হলো, ডিমটা অনেকটাই ছিল মাছটার পেটে, সেই জন্যে বেশ মানে ফুলা লাগছিল মাছটা। আর এরকম মানে পাঙস আছে, রূপচাঁদ আছে, হ্যাঁ অনেক রুই কাতলা পাটা সবই আছে এখানে। পুঁটি মাছও অল্প মতন আছে, ওটা অনেকটাই কম আছে। তো এরকম প্রতি বছর দাদা ছেড়ে রাখে, আর যখন মানে সাইজে বড় বড় হয় তখন এগুলো বিক্রি হয়। আর সারা বছর তো বাড়িতে খাওয়া হয় সবাইয়ের, যে যখন মানে হলো একটু করে ধরে ফেললো বড়শিতে বা একটা এক খেপ জাল দিলে এখন অনেক মাছ উঠে যায়, তো সেইভাবেই করে। কিন্তু কেনাটাই বেশি হয় সব সময়, সবাই তো কাজে ব্যস্ত থাকে, সেই জন্যে আর সময় অতটাও থাকে না। কিন্তু এরা এখন শিখে গিয়ে একটাই মানে ভালো হয়েছে, যখনই হোক সেরকম চিন্তা থাকে না, এরা এদেরটা চালিয়ে নেয় যে দাদা বাড়িতে থাক বা না থাক। দেখুন কি সুন্দর মাছগুলোকে কেটে ধুয়ে এবার নুন মাখিয়ে দিয়েছে, আর ওই বলছে আমি ভাজবো। এবার দেখুন রান্না তো হয়ে গেছিলো, আবার সেই কাঠের জাল জ্বালিয়ে ও কিন্তু এবার মাছটা ওর ভাইয়ের জন্যে ভাজবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের? নিশ্চয়ই আপনারাও এনজয় করছেন না। যদি সত্যিই ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর পুরোটাই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ছোট্ট একটা ভিডিও। আর পুরনো বন্ধুরা সবসময় পাশে যেমন আছো তেমনি থেকে যেও আমার পাশে। নতুন বন্ধুদেরকে বলছি যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মাছ ভাজার পরে এবার এরকম মিমিকে আবদার করেছে, আর ওর মেজো মিমি বসেছে ওকে এখন মাছ ভাজা খাওয়াতে। তো মাছ টাছ খাওয়া টাওয়ার পর আমরা ভাবলাম যে বিকেল তো হয়ে গেছে, তো একটু মাঠের দিকেও যাই, একবারে ভিডিওটা মানে শেষ করব আমি। তো চলুন একবার মাঠের দিকটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে নিই। তো ভিডিওটা এনজয় করার জন্য, আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। মাঠে মেঘ উঠে গেছে, বাচ্চারা খেলাধুলো করছে। আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।